ওহুদের প্রান্তে নাকি আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওহুদের প্রান্তে নাকি আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কাফের মুশরিক বেঈমানরা নাকি আমার নবীকে মেরে ফেলছে। এ বিবি তরবারি দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খোলা তরবারি নিয়ে ওহুদের প্রান্তে চলে আসলেন। আয়েশা যুদ্ধ করতে 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 জিহাদ করতে করতে কাফের মুশরিক বেঈমানদেরকে মারতে মারতে একেবারে মুসলমানদেরকে বিজয় এনে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমানরা বিজয় হয়ে যায়। অবশেষে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তাকে কাফেররা কতল করে ফেলা হয়। তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খবর যখন তার স্ত্রীর কানে পৌঁছলো, ও আমতুলির মা বোনেরা, ঘরের ভিতর থেকে দিলের কান লাগাইয়া শোনো। তারাও ছিল মহিলা, তোমরাও মহিলা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন একজন মহিলা। হযরত আসিয়া তিনিও ছিলেন একজন মহিলা। কিন্তু আমরাও মহিলা, আপনার আমার স্ত্রীও মহিলা, কিন্তু রাত আর দিন ব্যবধান। আসিয়া ফেরাউনের সংসার করছে, ফেরাউনের ঘরে থাকতো, ফেরাউনের সাথে সংসার করত। কিন্তু ফেরাউন পুরা মিশরের মধ্যে পুরা মিশরবাসীকে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, আমি সবচেয়ে বড় খোদা, তোমরা আমাকে খোদা বইলা মানো। নাউজুবিল্লাহ জোরে কোন। তোমরা খোদা বলে আমাকে মানো, তোমরা আল্লাহ বলে আমাকে ডাকো, তোমরা রব বলে আমাকে ডাকো। এ নবীর উম্মতের দল সব মিশরের মানুষ রব বলে স্বীকার করে নিল, সব বলে সবাই ফেরাউনকে রব বলে স্বীকার করে নিল। কিন্তু ঘরের একজন মহিলা যে নাকি ফেরাউনের স্ত্রী, ফেরাউনের সাথে রাত দিন 24 ঘন্টা থাকে, সব সময় কথাবার্তা বলে, কিন্তু সে রব বলে মানে না। সে রব বলে মানে একমাত্র আল্লাহ। সে রব মানে মুসার আল্লাহকে, সে রব মানে এই পৃথিবীর মালিক যিনি আল্লাহ তাকে। হঠাৎ একদিন আসিয়া ঘরের ভিতরে কাজ করতেছে, ফেরাউন পিছন দিক থেকে দাঁড়ায় রয়েছে, দেখে আসিয়া কি করে। হঠাৎ দেখে আসিয়া একদিন মুখ দিয়া বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আসিয়া ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জিকির করতেছে। ফেরাউন পিছন দিক থেকে শুনলো, শুনিয়া ডাক দিয়া বলে, আসিয়া তুমি কি বলতেছো? তোমার মুখ থেকে এগুলি কি বের হচ্ছে? আমি যেন আর দ্বিতীয়বার না শুনি। আসিয়া বলে, স্বামী আমার শুনো, যা বের হয়েছে তা সত্য, যা শুনছেন তা সত্য, এটা কোনোদিন মিথ্যা হইতে পারে না। এবং এটা আমি যতদিন থাকবো ততদিন আমি এটা বলতেই থাকবো, বলতেই থাকবো। এবার ফেরাউন বলল, আসিয়া শুনো, এই কথা আর কখনো বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা আর কখনো বলবা না, তোমার মুখ থেকে যেন আর কোনোদিন না শুনি। আসিয়া বলবে, না না না, আমার মুখ থেকে সবসময় শুনবেন, আমি কখনো আপনাকে রব বলে মানব না। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এই মিশরে সবাই আমাকে রব বলে ডাকে, সবাই আমাকে খোদা বলে ডাকে, সবাই আমাকে আল্লাহ বলে ডাকে, কিন্তু তুমি কেন বলবা না? আসিয়া বলে, আমি বলতে পারবো না, কেননা আপনি আমাদের রব না, আপনি আমাদের খোদা না, আপনি আমাদের আল্লাহ না। আমাদের আল্লাহ হলেন তিনি ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি আসমান এবং জমিন তৈরি করছেন, যিনি আপনাকে বানাইছেন, যিনি আপনাকে সৃষ্টি করছেন, আমাকেও সৃষ্টি করছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন বলে, বিবি বারবার বলি
শেষবারের মতো তোমাকে সতর্ক করে দেই, তুমি আমাকে রব বলে মানো, আর না হয় তোমার কিন্তু ভয়াবহ অবস্থা হবে। আসিয়া বলে কি হবে? না হয় আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কিন্তু আমি আল্লাহ ছাড়া আপনাকে মানতে পারবো না, আপনাকে রব বলে মানতে পারবো না। এ মুসলমান শুনো, এই কপালের মালিক আল্লাহ, এই সাজদার মালিক হলেন আল্লাহ। কাজী পীর সাহেবকে সাজদা করা যাবে না, মাজারে গিয়া সাজদা করা যাবে না, গাছের গিয়া সাজদা করা যাবে না, মাজারে গিয়া মোমবাতি ধরাইয়া এইভাবে নমো নমো করা যাবে না। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় আসেনি মাজার? আছে? কোন কিতা? আমি তো আমগো এলাকায় বলো বেশি আছে না। যাই হোক, মাজারে যায় সাজদা দিয়ে, মাজারে গিয়া মোমবাতি জ্বালায়, গরম মোমবাতি জ্বালা, ঘরে খাবার নাই, বাবার দরবারে খাবার দেয়। ঠিক কিনা বলে? নবীর উম্মতের দল আসিয়া বলে আমি এক আল্লাহকে মানি, আমি মুসার আল্লাহকে রব বলে মানছি, কাজে আপনাকে আমি রব বলে মানতে পারবো না। এবার ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন বড় রাগ, আসিয়ার প্রতি বড় কষ্ট। সবাই মানে বিবি মানে, এটা কষ্টের জিনিস না? হ্যাঁ, দেখবেন অনেক সর্দার আছে, মেল বিচার যা আছে সব হ্যাঁ করে, কিন্তু ঘরের বিচার করতে পারে না। আসেনি? অন্যের ফুলাবেনের বিচার করে, নিজের ফুলার বিচার করতে পারে না। নিজের ফুলা বেপথে চলে, ইয়াবা খায়, বাবা খায়, ট্যাবলেট খায়। আসেনি এমন? ইয়াবাখুর আছে সমাজে, আছে। তাহারে যুব সমাজ, যুব সমাজ আজকে ইয়াবা বাবা ট্যাবলেটের পিছনে বসছে। যুবক হাতে পায়ে ধরা বলি, বাবা খায়া জীবনটাকে নষ্ট করো, ইয়াবা খায়া জীবনটাকে নষ্ট করো। ইয়াবা বাবা পুরা জিন্দগিটাকে নষ্ট করে, পুরা জিন্দগিটা নষ্ট করে। কাজেই এই ইয়াবা বাবা খায়, ইয়াবা বাবার পিছনে পড়িও না। ওই বন্ধু তোমার বন্ধু না, যে বন্ধু তোমাকে বিড়ি খাওয়া শিখায়, যে বন্ধু তোমাকে সিগারেট খাওয়া শিখায়, যে বন্ধু তোমাকে ইয়াবা খাওয়া শিখায়, বাবা খাওয়া শিখায়, সে কখনো বন্ধু হতে পারে না, সে তোমার জীবন ধ্বংস করে। ঠিক কিনা বলে? ওই বন্ধু সবচেয়ে ভালো বন্ধু, যে তোমাকে নামাজের কথা বলে, যে তোমাকে মসজিদে নিয়ে যায়, যে তোমাকে আল্লাহর কথা বলে, যে তোমাকে আল্লাহর ভয় দেখায়, সে হলো তোমার প্রকৃত বন্ধু। ঠিক কিনা? নবীর উম্মতের দল এবার ফেরাউন বড় রাগান্বিত। সবাই আমাকে রব বলে মানে, তুমি আমার স্ত্রী হইয়া রব বলে মানো না, তুমি আমার স্ত্রী হইয়া রব বলে শোনো না, তুমি আমাকে কেন মানো না? আসিয়া বলে না না, তুমি তো রব না, এই জন্য তোমাকে রব বলে মানতে পারি না। আমাদের রব তো হইলেন আল্লাহ, যিনি তোমাকে বানাইছেন, আমাকে বানাইছেন, তোমাকে খাওয়ায়, আমাকে খাওয়ায়, তোমাকে পালে, আমাকে পালে। ঠিক কিনা? কেডায় ফালে, কেডায় খাওয়ায়? আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে। চাকরি খাওয়ায় না, জমিন খাওয়ায় না। খাওয়ায় কে? জমিনের শক্তি নাই। যদি জমিনের শক্তি থাকতো তাহলে কোনো কোনো জমিন দেখবেন 1 বছর 20 মণ দান দেয়, আরেক বছর 5 মণ হয় না। তাহলে এমন হয়েছে কেন? যদি জমিন যদি রিজিক দিত তাহলে তো প্রত্যেক বছর বাড়ায়া বাড়ায়া দিত। আপনি জমিনের কাছে গিয়ে কইতেন, এ জমিন এই বছর কিন্তু অভাব অনটন বেশি, ফেজের দাম বাড়া, এবার কিন্তু 30 মণ দাম দিতে। ঠিক কিনা হলে? তখন জমিন কইতো লাভবাহিক, ঠিক আছে ইনশাল্লাহ, নিশ্চিত থাকেন, 30 মণ খা, লগের ক্ষেত্রে 35 মণ হলে আমি 40 মণ দেব। ঠিক কিনা বলেন? এরকম বলতো না? কিন্তু জমিনের কোনো ক্ষমতা নাই। চাকরি খাওয়ায় না, চাকরি ভয় আমরা করি না, আমরা চাকরির ভয় করি না। আমি আমার মসজিদে বলছি যে মনে করবেন হক কথা বললে, সত্য কথা বললে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বললে, অথবা সরকারের বিরুদ্ধে বললে আপনার মসজিদ থেকে বের করে দেবো ইনশাআল্লাহ। সব সময় রেডি, সব সময় রেডি, প্রস্তুত হয়ে থাকি। আমি জানি আসরের নামাজ পড়াইছি, মাগরিব পড়াইতে পারবো কিনা এটা আমার গ্যারান্টি নাই। মাগরিব পড়াইছি, এশা পড়াইতে পারবো কিনা এটা আমার গ্যারান্টি নাই। এশা পড়াইছি, ফজর পড়াইতে পারবো কিনা এটা আমার গ্যারান্টি নাই। ফজর পড়াইছি, জুহর পড়াইতে পারবো কিনা এই গ্যারান্টি আমার মুরাদির নাই। কাজেই এই ভরসায় মুরাদি চাকরি করে ইনশাআল্লাহ। সব সময় চেষ্টা করি সত্যটাকে বলা। আমি একটা গভর্নমেন্ট স্কুলের ইমাম,
সরকারি স্কুল, প্রায় 4500 ছাত্রছাত্রী ওই স্কুলে। পুরা দেবিদ্যার কুমিল্লার মধ্যে নামকরা স্কুল। নেটে চার্জ দেন পাবেন, দেবিদ্যার রেয়াজউদ্দিন সরকারি হাই স্কুল, নেটে চার্জ দিলে ভাইবে। যাই হোক আমার ভাইয়েরা, এই সমস্ত ভয় কইরা কথা বলি না। সব জায়গায় এমন না যে শুধু বরিশালায় শিক্ষাটা দেখবো কইয়া জায়গা করে, হ্যাঁ এমন নাকি? হ্যাঁ দেখেন এই যে মিডিয়া রেকর্ড হচ্ছে, কথা রেকর্ড হচ্ছে। আমাকে একবার বললো প্রোগ্রাম শেষ করছি, পুলিশ গাড়ি থামাইছে, কোথেকে আসছে? বয়ান করে আসছে। কি বয়ান করছেন? কোরআন হাদিসের কথা বলছি। আপনারা কি সরকারের বিরুদ্ধে কথা বলছেন? আমি কই সরকার যদি এরকম কাজ করে বিরুদ্ধে কথা বলার তো বলতেও পারি, ঠিক কিনা বলেন? সরকার যদি বিরুদ্ধে বলার মতো কোনো কাজ করে তাহলে বলতে কোনো অসুবিধা আছে? কি বলেন, অসুবিধা আছে? যেমন বর্তমান সময়ে বাজার দ্রব্য এটা সরকারের নিয়ন্ত্রণে নাই, সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এই জন্য ব্যবসায়িকরা তারা সিন্ডিকেট করে এটা বিভিন্ন জিনিসপত্রের দাম নিজের মন গড়া বাড়াইতেছে। সরকার যদি বাড়ায় 5 টাকা, এরা বাড়ায় 20 টাকা। সরকার যদি বাড়ায় 20 টাকা, এরা বাড়ায় 50 টাকা, 60 টাকা, 100 টাকা। এদের মন গড়া। কেন? সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এই জন্য এরা মন গড়া চালায় যেতেছে। আর না হয় আমাদের দেশে গ্যাস উৎপাদন হয়, গ্যাস আমাদের দেশের সম্পদ। এটা ইন্ডিয়া গিয়া কিভাবে 500 আর 600 টাকা বোতল, আমাদের দেশে কেন 1500 1600 টাকা বোতল? কি প্রশ্ন আসে না? আমাদের দেশে কি এই সম্পদটা নাই যে আমরা এক সপ্তাহ নিজের অর্থ দিয়া চলতে পারবো? কই 3 দিন ফেজ আসে না, ফেজের দাম 220 টাকা, 250 টাকা। কি বলেন? ইন্ডিয়া থেকে আসতেছে না, আমরা কি করব? ইন্ডিয়া থেকে দেয় না, আমরা কি করব? তাহলে আমাদের দেশের সম্পদ কোথায়? আমাদের দেশের সম্পদ কোথায়? তা আমি তো মনে করি বিভিন্ন দেশের তারা যদি পণ্য দেওয়া বন্ধ করে দেয় তাহলে সরকার মনে হয় 24 ঘন্টাও রাষ্ট্র চালাইতে পারবে না। বোঝা যায় না, আমরা পরনির্ভর হয়ে গেছি। আমার ভাইয়েরা, এগুলি কেন বলি? বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হলো আপনারা সচেতন হন, সচেতন নাগরিক হন। আপনারা উলামায়ে কেরামদের আনুগত্য করেন, উলামায়ে কেরামদের কথায় আমল করেন, উলামায়ে কেরামদের কাছে আসেন। উলামায়ে কেরামরা যখন ডাক দিবে লাব্বাইক বলে উলামায়ে কেরামদের সাথে হয়ে যাবে, ইনশাআল্লাহ দেশ পরিবর্তন হয়ে যাবে। একটা সময় এমন আসবে চরমনায়ের পীর সাহেব হুজুর, রেজাউল করিম পীর সাহেব হুজুর এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এটা আমরা অনুভব করতে পারি। সারা বাংলাদেশে এখন কর্মী হুজুরের ইসলামী আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ইনশাআল্লাহ। একটা সময় মানুষ চরমনায় কি জিনিস বুঝছে না, একটা সময় মানুষ ইসলামী আন্দোলন কি জিনিস এটা বুঝে নাই। কি বলেন? এতটুকু বুঝতো যে 5 কিল্লা টুপি বললে ওহাবি, হ্যাঁ, আর এই টুপি ছাড়া যত টুপি আছে সব সুন্নি, এতটুকু বুঝতো আর কি মানুষ। কিন্তু এখন বুঝছে না, এই টুপি ওহাবি না, এই টুপি হলো হকের প্রতীক। ঠিক কিনা বলে? এই টুপি হলো হকের প্রতীক এবং এই টুপি নবীর সুন্নাহ। এটা কারোর বানানো জিনিস না। আমরা টুপি নিয়ে দলাদলি, জামা নিয়ে দলাদলি, দাড়ি নিয়ে দলাদলি, বিভিন্ন বিষয় নিয়ে দলাদলি, আর কত দলাদলি করব? যতদিন দলাদলি না ছাড়বো, এক না হতে পারবো, ততদিন কাফের মুশরিক বেঈমানদের হাতে আমাদের মায়ের খেতেই হবে। এই দলাদলি বন্ধ করতে হবে। আমার ভাইয়েরা, আসিয়া কোনোভাবেই ফেরাউনকে আল্লাহ বলে মানতেছে না। অবশেষে ফেরাউন বলতেছে, তোমাকে লাস্ট আলটিমেটাম দিলাম, লাস্ট তোমাকে আমি বলে যাই, তুমি যদি আমাকে আল্লাহ বলে না মানো তাহলে তোমার ভয়াবহ হবে, তোমার প্রাণনাশ হয়ে যাবে, আমার হাতে তোমার জীবন দিতে হবে। আর কেউ উঠেন না, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আপনার উঠে গেলে কেমন সালাম? হ্যাঁ, মাইকম্যান থাকলে সারবো নাকি? আপনারা উঠতেছেন তো এর তো বোঝা যায় ওয়াজ ভালো লাগতেছে।
শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবার আসিয়া বলতেছে না আমি তোমাকে মানব না। ফেরাউন বলে তুমি আমাকে মানতেই হবে, না মানলে তোমার উপর অত্যাচার করা হবে, জুলুম করা হবে। বলে না, অর্থাৎ তোমাকে বাধ্য করা হবে, তোমাকে বাধ্য করা হবে। আসিয়া বলেন আমাকে বাধ্য করতে পারো, কিন্তু আমি যে রব, যে আল্লাহকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি, ওই আল্লাহকে কখনো বাদ দিতে পারবো না, ওই আল্লাহর উপর ঈমান আমি ছাড়তে পারবো না, তুমি আমাকে যতই কষ্ট দাও। এইভাবে ঝগড়া শুরু হয়ে গেল, এইভাবে হাতাহাতি শুরু হয়ে গেল। একটা পর্যায়ে ফেরাউন তার দলবলকে, তার সৈন্যদেরকে আদেশ করলো আসিয়াকে ঘর থেকে বের করে দাও এবং তাকে বাহিরে নিয়ে আসো, তাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করে দাও। স্ত্রী, আপন স্ত্রীকে স্বামী শাস্তির কাঠগড়ায় দাঁড় করায় দিচ্ছে। আর কেমন স্ত্রী চিন্তা করেন, স্ত্রীও কেমন। আমরা হইলে কি করতাম? আমরা স্বামীর সাথে ঝগড়া করি সাবান নিয়ে, স্বামীর সাথে ঝগড়া করি তেল নিয়ে, সুনু পাউডার নিয়ে, খানা খাদ্য নিয়ে, ভরণ পোষণ নিয়ে। অথচ স্বামী নামাজ পড়ে না, কোনোদিন স্ত্রী বলে না যে নামাজ পড়ো। স্বামী বিড়ি খায়, কোনোদিন স্ত্রী বলে না যে বিড়ি খাওয়া বন্ধ করে দাও, আর বিড়ি খাও না। একজন স্ত্রী যদি চেষ্টা করে যে আমার স্বামীকে আমি বিড়ি খাওয়া থেকে বাঁচায় আনবো, এটা একটা স্ত্রী দ্বারা সম্ভব। কারণ আপনার সব কিছু আপনি আদায় করতে পারেন, আপনার শাড়ি, আপনার মার্কেট, আপনার খানা, আপনার সব কিছু আপনার স্বামী থেকে আদায় করতে পারেন। এই জিনিসটা আপনি পারেন না, চেষ্টা করলে পারেন। কিন্তু আমাদের সমাজের নারীরা এটা চেষ্টা করে না, মনে করে খাক, ঠিক কিনা বলেন? ও মা শুনেন, দিনের কান লাগাইয়া শুনেন, একটু চেষ্টা করেন, আপনি নিজে পরিবর্তন হন, আপনার স্বামীকেও পরিবর্তন করান। আপনি নামাজ পড়েন, আপনার স্বামীকেও নামাজের সময় গরম পানি করে দেন। এই শীতের সময় একটু গরম পানি করে আনেন, গরম পানি করে আইন না, প্রথমে মাথার কাছে একটু হাত বুলান, যখন দেখবেন রাগ বেশি পায়ের কাছে যান, পায়ে ধুরা বলেন যে উঠেন না, আজান দিচ্ছে, একসাথে নামাজটা পড়েন। গরম পানি করছি, ওযু করেন না। প্রথম দিন হয়তো রাগ হবে, প্রথম দিন হয়তো বলবে যাও তোমার গরম পানি তুমি নিয়ে ওযু করো, তোমার নামাজ তুমি পড়ো। কিন্তু দ্বিতীয় দিন দেখবেন প্রথম দিন থেকে একটু হালকা রাগটা কমে যাবে, তৃতীয় দিন আরো কমে যাবে, চতুর্থ দিন আরো কমে যাবে, এক সপ্তাহ আরো কমে যাবে, 2 সপ্তাহ চেষ্টা করেন, 2 সপ্তাহ চেষ্টা করেন। এই মাদ্রাসা ময়দানে বলে গেলাম, মাদ্রাসা ময়দানে বলে গেলাম, স্বামী বিড়ি ছাড়তে বাধ্য হবে, নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হয়ে যাবে। কিন্তু আমরা নারীরা চেষ্টা করি না। আবার অনেক নারী আছে স্বামীর কথা শুনে না, উল্টা পাল্টা চলে, পর্দা করে না, বেপর্দা বেপরোয়া চলে। স্বামী আপনিও তাকে বুঝান, আপনিও তার কাছে নরম হন। আপনি স্বামী স্ত্রীর পায়ে ধরেন, অসুবিধা আছে? অসুবিধা আছে? আপনি সবার সামনে তো ধরা দরকার নেই, এক্সট্রা রুমের ভিতরে তাকে বুঝান, 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 বুঝাইতে 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 যখন সে আর বুঝ মানে না, আপনি তার পায়ে ধরেন, তোমার পায়ে ধরি, তুমি পর্দা করো, তুমি নামাজ পড়ো, তুমি সুন্দরভাবে চলো, পরকীয়া বন্ধ করে দাও। দেখবেন একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ আপনার স্ত্রী একদম আল্লাহওয়ালা হয়ে যাবে। নারীদের মন বুঝাইতে দেরি হয়, বুঝতে দেরি হয়, আমল করতে দেরি হবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যাই হোক, স্বামী আর স্ত্রী উভয়ের মধ্যে উভয়টাই সম্ভব, উভয়টাই সম্ভব। কিন্তু আমরা কখনো এগুলি করি না। কি বলেন? করি? করলে আজকে সমাজে এরকম অবাধ্য আচরণ হতো, বেপরদা বেপরোয়া নারী থাকতো না, বেপরোয়া স্বামী থাকতো না, সবাই পরিবর্তন হয়ে যাইত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ও নবীর উম্মতের দল, ফেরাউন বলতেছে আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মানো। আসিয়া বলে না না না, আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারবো না। এবার ফেরাউন তার বাহিনীদেরকে বলে দিল তোমরা আসিয়াকে শাস্তি দেওয়া শুরু করে দাও।
তারা আসিয়াকে ঘর থেকে টানা হেঁচড়া করে বের করে ফেলল। এমনকি একটা পর্যায়ে তাকে শাস্তির কাঠগড়ায় নিয়ে দাঁড় করাই দিল এবং তাকে শাস্তি দিতে শুরু করে দিল। একটা পর্যায়ে শাস্তি দিতে দিতে এমন হয়ে গেল, একটা পর্যায়ে এমন হয়ে গেল আসিয়া আর শাস্তি সহ্য করতে পারতেছে না। এবার ফেরাউন শুধু আদেশ করতেছে, আর একটু পর পর আদেশ করে আরো বাড়ায়া দাও, আরো বাড়ায়া দাও। এবার ফেরাউন বলে আসিয়া এখনো সময় আছে, তোমাকে আমি উন্নত চিকিৎসা করব, তোমাকে আমি উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে দিব। এ আসিয়া তুমি যা চাও আমি তোমাকে তাই দিয়ে দিব, তুমি যেটা চাইবা সেটাই দিয়ে দিব, আমার সিংহাসনে তোমাকে বসায়া দিব। তারপরে তুমি একবার বলো আমাকে রব, একবার রব বলে মেনে নাও, তাহলে আমি তোমার সব শাস্তি দূর করে দিব, তোমাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে ফেলবো। আসিয়া বলে স্বামী আমার, আপনি আমাকে যতই কষ্ট দেন, যতই শাস্তি দেন, যতই শাস্তি দেন, আমি কোনোদিন আপনাকে রব বলে মানব না, আপনাকে রব বলে কোনোদিন স্বীকার করব না। এই কথা শুনে ফেরাউন বড় রাগান্বিত হয়ে গেল। আসিয়াকে এইবার ওয়ালের সাথে দেয়ালের সাথে এইভাবে পেরেক মাইরা সোজা করে দিল, বুকের বরাবর পেরেক মাইরা, হাতের মধ্যে পেরেক মারলো, ডান হাতে পেরেক মারলো, বাম হাতে পেরেক মারলো, এইভাবে মাইরা টানায়া দিল। এরপরও বলতেছে আসিয়া এখনো সময় আছে, তুমি আমাকে রব বলে মানো। আসিয়া বলে না না, আপনাকে আমি রব বলে মানতে পারবো না, আপনাকে আমি রব বলে স্বীকার করতে পারবো না, কাজে আমার রব হলেন আল্লাহ। হযরত মূসা পয়গম্বর ওই মুহূর্তে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আসিয়া ডাক দিয়া বলে মূসা, তুমি তোমার রবকে জিজ্ঞাসা করো আমি আমার রবকে খুশি করাইতে পারছি কিনা, আমার রব আমার প্রতি খুশি হয়েছে কিনা। মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার বান্দি আসিয়া তোমার প্রতি ঈমান আনার কারণে, আমি মূসা পয়গম্বরের প্রতি ঈমান আনার কারণে এইভাবে কষ্ট পাচ্ছে, এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তুমি তার প্রতি খুশি হইছো কিনা। এবার আল্লাহ বলেন, মূসা তুমি গিয়া জানায়া দাও আমি মূসার আমি আসিয়ার প্রতি খুশি হইয়া, আমি আসিয়ার প্রতি খুশি হইয়া আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিছি। আল্লাহু আকবার। মূসা পয়গম্বর আসিয়াকে যখন আয়েশা এই কথা বললেন, বলার সাথে সাথে আসিয়া এবার হাসা শুরু কইরা দিল। ফেরাউন বলে, আসিয়া এতক্ষণ তুমি কান্না করছো, এতক্ষণ তুমি চোখের পানি ফালাইয়া কাঁদছো, এখন কেন হাসতেছ? এবার আসিয়া বলে, ফেরাউন এতক্ষণ আমি কাঁদছি আমার রবের খুশির জন্য, আমার মালিকের খুশির জন্য, আমার আল্লাহর খুশির জন্য আমি কাঁদছি। আর এখন হাসতেছি কেন জানো? এখন হাসার কারণ হলো আমার আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দিয়েছেন এবং জিবরাইল আমিন আয়েশা ওই ঘরটা আমার সামনে তুইলা ধরছেন। এই ঘর দেখা আমার হাসি উঠতেছে। আল্লাহু আকবার। এ ফেরাউন তাড়াতাড়ি করো, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি তাড়াতাড়ি জান্নাতে ঢুকে যাব, আমার ঘরে আমি চলে যাব, এখানে আর আমার থাকতে ভালো লাগতেছে না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এরপরে ফেরাউন আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আসিয়া আল্লাহর খুশি নিয়া, আল্লাহর রাজি নিয়া, আল্লাহকে খুশি করাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা মনে আছে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হয়েছেন, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই খবর যখন বিবির কাছে পৌঁছলো, বিবি দৌড়াইয়া উহুদের ময়দানে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা সে তো শহীদ হয়ে গেছে, তার লাশটা কোথায় একটু বিশ্রায়া বাইর করেন। পয়গম্বর
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা তালাশ করে করে বের করতেছেন। কেন 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 বের করবা? হানজালার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তার উপরে গোসল করা ফরজ ছিল, সে ফরজ গোসল নিয়ে ময়দানে চলে আসছে। আপনার খবর যখন পৌঁছলো, যখন শুনলো মুহাম্মদকে কতল করা হলো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এই কথা শোনার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে গেছেন। তার উপরে গোসল ফরজ ছিল। এইভাবে আল্লাহর পয়গম্বর হানজালার লাশটা বের করলেন গোসল দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিলেন, ও জিবরাইল, গিয়া আমার মুহাম্মদকে বলো, আমার নবীকে বলো, হানজালার গোসল আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দিয়া করাই দিছে। আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, এই ছিল সাহাবায়ে কেরামদের প্রেম ভালোবাসা, এই ছিল সাহাবায়ে কেরামদের প্রতি মুহাব্বত, নবীর প্রতি মুহাব্বত। আমাদের প্রেম ভালোবাসা আছে ঠিক, কিন্তু জান দিয়া না, মাল দিয়া না, কিন্তু নামাজ পড়া না, ইবাদত কইরা না, ঠিক কিনা বলে? হ্যাঁ, নবীর প্রেম ভালোবাসা বাইয়া পড়ে, কিন্তু মসজিদে যায় না, নামাজও পড়ে না, জট বাঁধতে বাঁধতে চুলের দিয়া গন্ধে কাছে যাওয়া না, ঠিক কিনা বলেন? হ্যাঁ বলে আশেকের রাসূল। পুরা শরীরের মধ্যে শিকল লাগাইয়া তালা লাগাইয়া রাখছে, কয় তালা বাবা, হ্যাঁ বলে আশেকের রাসূল। চিন্তা করছেন? হ্যাঁ, ঢাকা গুলিস্তান একবার দেখি এক লোক বদনা লাগাইয়া রাখছে, মানে বদনা চিনেন নি? হ্যাঁ, বদনা ছিদ্র করে করে শিকল মানে মালার মতো বানায় গলা দিয়ে রাখছে, হাতে দিয়ে রাখছে, হাতে লইয়া রাখছে, রাস্তা দিয়ে হাঁটে। আমি জিজ্ঞাসা এটা কি? বদনাশা। এটা বলে বদনাশা। চিন্তা করছেন? এমন লোড়াশা, বদনাশা, হিয়ালশা, তালাশা আমাদের দেশে অভাব, ঠিক কিনা বলে? এরা কখনো আশিক রাসূল না, এরা কখনো আশিক রাসূল হতে পারে না, পারে না, ঠিক কিনা বলে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, ঠিক কিনা বলেন? শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। গাজা খায় আর কয় আমরা খাজা বাবার লোক, খাজায় গাজা খাইছে। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি, শাহ পরান ইয়ামানি, শাহ মখদুম, শাহ আমানত শাহ, খান জাহালি, এরা ছিল আল্লাহর ওলি, এরা ছিল আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলে? কিন্তু এদের নাম দিয়া ভণ্ডামি কইরা পেট ভারী করতেছে, আর এরা দুনিয়া চলার জন্য টাকা ইনকাম করার আর কোনো রাস্তা খুঁজে পায় না। দেখবেন টাকা পয়সা যখন ইনকামের আর কোনো পথ নাই, তখন দেখবেন মাজারও গিয়া ফইরা ফইরা বিড়ি খায়, মুষ্টি বড় রাহে, দাড়ি আউলা জলা কুসুল নাই, আর কুদ্দুর বড় হপ মাওলা, হপ মাওলা, এইটা আর বুঝি কথা বুঝছেন নি? ঘুইরা খাওয়ানোর একটা, ঘুইরা খাওয়ানোর একটা, কারণ এমনি খাইলে তো কামাই করতেব, ইনকাম করতেব, কষ্ট করতেব, ঠেলা চালাইতেব, রিক্সা চালাইতেব, গাড়ি চালাইতেব, মজুরি খাটতেব, খেতে খাবারে কাজ করতেব, কত কিছু করুন লাগবো, ঠিক কিনা? তারপরে না খানা জুটবো, আর ওইখানে ফইরা তখনই খানা। আমরার মতো কিছু পাগল আছে, এটি গিয়ে হারারে খানা টেহা,
ঠিক কিনা বলেন? মাজারে গিয়ে টাকা, এই মাজারে গিয়ে টাকা দেন, মাজারে টাকা দেন যে ফিরসাবুদের খায়নি। শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ টেহারি নিয়ে নিয়ে খালি কবরও ভরতাছে। হ্যাঁ, টাকার স্তূপ হয়ে যায়। মানুষ কত পাগল, কত বেবুজ মানুষ। চরমনায় বিশ্ববুজুর রহমাতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইয়ের এই মাজার মানে কবরে গিয়া টেহা দেননি। একটা প্রমাণ দেখাইতে পারবেন? সারা বাংলাদেশে আল্লাহর ওলির মাজার এখানে চরমনায় শুয়ে আছেন, উজালে শুয়ে আছেন, নানুপুর শুয়ে আছেন, হাটহাজারি আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই শুয়ে আছেন। তাদের কবরে একটা ইঁদুর নেই। ঠিক কিনা বলেন? তাদের কবরে মোম আসেনি, তাদের কবরে টাকা আসেনি, জায়গায় জায়গায় টাকার বক্স দিয়ে রাখছিনি বাবার নামে। তাইলে এটি বুঝেন না কেন? এটি বুঝাইবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, নবীর সুন্নতকে আঁকড়ে ধরেন, নবীর সুন্নতকে আঁকড়ে ধরেন। নবীজি দুইটা জিনিস রেখে গেছে, একটা হলো কোরআন আর একটা হলো কি সুন্নাহ। হাদিস বললে এখানে ভুল হবে, কারণ সব হাদিসের উপর আমল করা যাবে না। সুন্নাহ বলতে হবে, সুন্নাহর উপর আমল করা যায়। সুন্নাহ হলো এটা যেটা নবী করছেন এবং নবী সাহাবীদেরকে করার জন্য আদেশ করছেন। কিছু হাদিস নবীর জন্য খাস, যেমন সৌমে বিশাল, সারা বছর রোজা রাখা, এটা কোনো উম্মতের জন্য নয়। কোন উম্মত সারা বছর রোজা রাখবে এই কথা নবী বলে না। নবী বলেন শুধু 1 মাস রোজা রাখবা, সারা বছর 1 মাস, সপ্তাহে রোজা রাখবা, সোমবার, বৃহস্পতিবার, চাঁদের 13, 14, 15 তারিখ সৌমে বিশাল, বেজুর সৌম রোজা রাখবা, এগুলি বলেন। তাহলে সারা বছর রোজা রাখা এটা নবীর জন্য খাস। কথা বুঝাতে পারছিনি? 11টা বিবাহ করা এটা নবীর জন্য খাস, আর উম্মতের জন্য হলো 4টা বিয়ে। কটা? 4টা বিয়ে। 4-এর অধিক করা যাবে না, করলে গুনাহ হবে। আপনি শরীয়তকে ডিনাই করলেন, আপনি কোরআনকে অবজ্ঞা করলেন, কোরআনের অবাধ্য আচরণ করলেন। এই জন্য কোরআনের অবাধ্য আচরণ করা যাবে না। এই জন্য আমি যে আয়াত পড়েছি, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নবীর অনুকরণ করো, নবীজির অনুকরণ করো। কিভাবে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন তোমরা আমি নবীকে ভালোবাসলে কিভাবে ভালোবাসবা? আমি নবীর সুন্নতকে ভালোবাসো, সুন্নতকে আদায় করো, সুন্নতকে আঁকড়ায়া ধরো, সুন্নতের উপর আমল করো, তাহলে আমি নবীকে ভালোবাসা হবে। আর আমি নবীকে যারা ভালোবাসবা তারা আমি নবীর সাথে জান্নাতে যাইবা। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা চাই? 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীর উম্মতের দল পয়গম্বরের সাথে জান্নাতে যেতে হলে 1 নম্বর নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতের উপর আমল করতে হবে, তাহলে পয়গম্বরের সাথে জান্নাতে যাওয়া যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদিন। নবীজি বলেন আমার উম্মতের এমন একটা যুগ, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে যে সময় সুন্নতগুলো বিলীন হয়ে যাবে, সুন্নতগুলি আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। ওই সময় যদি আমার কোনো উম্মত একটা সুন্নতকে আদায় করে, একটা সুন্নতের উপর আমল করে, তাহলে তার আমল নামায় 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কিছু কিছু সুন্নত আছে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, যেমন দস্তরখান বিছায়া খাওয়া সুন্নত। এটা এখনের প্রজন্মের যে ছেলেমেয়েরা, এরা দস্তরখান চিনবে না। মা বাবা না শিখাইলে ছেলে মেয়ে চিনবে না। আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি, যাওয়ার পরে খাবার দিচ্ছে খাটের উপরে, তা আমি বলতেছি ভাই দস্তরখান বিছায়া দেন, দস্তরখান বিছায়া। আমি বলছি দস্তরখান নিয়ে আসি,
তো উনি বলতেছে এই জানামাজটা নিয়ে আসো। যার ঘরে খানা ওই বলতেছে ওই জানামাজটা নিয়ে আসো, হুজুর নামাজ চলবে। আমি কবে জানামাজ না দস্তরখান। হুজুর দস্তরখান কি? মানে দস্তরখান কি হ্যাঁ এটা ছিলেন। চিন্তা করছেন এমন সমাজের লোক আসে না? আর এই সুন্নতটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। ডাইনিং টেবিল আসছে, তো চেয়ারে বসে টেবিলে বসে ভাত খাইতেছে। হ্যাঁ, একটু একটু বড় লোক হইলই, টেয়া পয়সা হইলই কয় আমাদের সব কিছু চেঞ্জ করতে হবে। ঠিক কিনা বলে? আরে সুন্নতকে চেঞ্জ করা যাবে না, সুন্নত তরিকা খাবার খেতে হবে। সুন্নত তরিকা খাবার কি? সমতল জায়গায় বৈশা খাওয়া, খাটের উপর বৈশা খাইতে পারেন, এটা সমতল জায়গা। বাকি প্লেটের নিচে একটা দস্তরখান থাকবে, আলাদা একটা কাপড় অথবা রেক্সিন, বুঝলেন, বা আলাদা একটা কাপড়, যে কোনো কাপড়, এটা বিছায়া খাবেন। কেন খাবেন? এটার মধ্যে জুড়া ফেলানোর লেগে না। যদি কোনো ভাত পড়ে যায়, কোনো কিছু পড়ে যায়, উঠে যেন আপনি খাইতে পারেন, এই জন্য এই দস্তরখান বিছায়া খাওয়ার নবীর সুন্নাত। এ নবীর উম্মতের দল, নবীর প্রত্যেকটা সুন্নত আদায় করা, সুন্নত অনুযায়ী জীবনযাপন করা। তিনটা সুন্নতের কথা বলবো, এই তিনটা সুন্নতের কথা বলেই শেষ করে দিব। আমি একজন মুসাফির, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া না করে আর একটা লোক উঠবেন না, পারবেন না, আর কেউ উঠেন না, কারণ আমি এক মুসাফির। জানেন আমি কয়শো কিলোমিটার দূর থেকে আসছি? এখান থেকে ঢাকা 241 কিলোমিটার, আমতলী থেকে ঢাকা 250 আর কি, দেখ 41 দেখছি আমি। তো আবার আমার ঢাকা থেকে আমার এলাকা প্রায় 150 কিলোমিটার। কথা বুঝছেন? আমি তো মুসাফির, দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এরপরে দোয়া কবুল হওয়ার আরও শর্ত আছে। দাড়ি পাকনা, চুল পাকনা মুরব্বী আছেন, আপনারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করুন। আরও আলামত আছে, ছোট ছোট বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, যারা গুনাহ কি জিনিস বুঝেও না, ঠিক কিনা বলেন? এরা দোয়া করলে দোয়া কবুল হবে, এদের উসিলায় আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করে দেবো। মাত্র তিনটা সুন্নতের কথা বলবো, যে সুন্নতগুলির উপর আমল করলে আপনার অন্যান্য আরও যে সুন্নত আছে এগুলোর উপর আমল করা সহজ হয়ে যাবে। কথা বুঝেননি? সব সুন্নত আমল করা সহজ হয়ে যাবে তিনটা সুন্নতের উপর আমল করলে। কয়টা সুন্নত? সবাই বলেন কয়টা সুন্নত? তিনটা সুন্নতের উপর যদি আমরা আমল করি, নিয়মিত সব সময় চেষ্টা করি, তাহলে আরো আদার্স যত সুন্নত আছে ওইগুলো আদায় করা সহজ হয়ে যাবে। বুঝেন নাই? এই এক নাম্বার, قال النبي صلى الله عليه وسلم لكل أمر ذي بال لا يبدأ فيه ببسم الله فهو أقطع। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা। যেই কাজে বিসমিল্লাহ বলা হয় না ওই কাজটা বরকতহীন হয়ে যায়। যেই কাজে বিসমিল্লাহ পড়া হয় না ওই কাজটা বরকতহীন হয়ে যায়। আর যেই কাজে বিসমিল্লাহ বলা হয় ওই কাজটা বরকতপূর্ণ হয়ে যায়, ওই কাজটা বরকতময় কাজ হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনি ঘুম থেকে ধরেন, আপনি যখন ঘুমাইতে যান, বিছানায় যখন পিঠ লাগান, তখন ডাইন কাত হইয়া শুয়া ডাইন হাতটা মাথার নিচে দিয়া বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া পড়েন। দোয়া না পারেন শুধু বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে বলিয়া ঘুমায়া যান। ঘুম থেকে যখন উঠবেন তখন দোয়া পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়েন। যদি দোয়া না পারেন তাহলে আপনি তো ঘুমতে উঠে বাথরুমে যান, কিনা? ঘুম থেকে উঠে তো বাথরুমে যান, নাকি বাজারও যান? ঘুম থেকে উঠেই বাথরুমে যান। আপনি যখন বাথরুমে যাইবেন তখনও বিসমিল্লাহ বলবেন, অর্থাৎ বাথরুমে গিয়া না, আগে বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াগুলো পড়বেন। দোয়া না পারেন তাহলে বিসমিল্লাহ দোয়া পারেন, কি কোন? শুধু বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বাম পা দিয়া ডুববেন, এরপরে বের হবেন ডান পা দিয়া, এরপরে দোয়া পড়বেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া পড়বেন। এরপরে ঘরের ভিতরে ঢুকবেন, ঘর থেকে বাইর হইবেন, কি কর?
এরপরে আপনি দোকানে যান, বাজারে যান, ব্যবসায় যান, খেতে যান, খামারে যান, যেখানে যান সেখানে গিয়া বিসমিল্লাহ বইলা কাজ শুরু করবে। দোকানে গিয়া দোকান খুলছেন, বিসমিল্লাহ বইলা দোকান খুলছেন। দোকান খুইলা ক্যাশে যখন হাত দেন তখন বিসমিল্লাহ বলে হাত দিবেন। বিসমিল্লাহ বলে হাত দিবেন। ব্যবসায় কোনোদিনও লস হবে না, কোনোদিন লস হবে না ইনশাআল্লাহ। ব্যবসায় উন্নত হবে, উন্নত হবে, উন্নত হবে, কল্পনাও করতে পারবেন না। কিন্তু আমরা কি করি? ক্যাশের মধ্যে সালাম করি, ঠিক নেই? আপনি নাউজুবিল্লাহ কোন ব্যবসায়ীকে অধিকাংশ করে আগরবাতি ধরায়নি, আগরবাতি ধরাইয়া আপনার এই আগরবাতিটা নিয়ে দোকানের দরজার মধ্যে লাগাইয়া ঠিক কিনা? এরপরে আবার ক্যাশ হয় না, ক্যাশটার মধ্যে আমি টাচ করি, কইরা এরপরে এরকম করেনি। এগুলি হিন্দুয়ানা প্রথা, হিন্দুরা এগুলি শিখাইছে মুসলমান। হিন্দুরা এগুলি করে বেশি, সব হিন্দুরা এগুলা করে। মুসলমান মনে করে খাচ্ছে রে হিন্দুর দি ব্যবসার অভাব নাই, ব্যবসা খালি বরকত দিতেছে, আমিও করি, এই জন্য মুসলমানের ব্যবসা খালি লস। ঠিক কিনা বলে? মুসলমান বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করো, বিসমিল্লাহ বলে প্রথম টাকাটা ক্যাশের মধ্যে বিসমিল্লাহ বলে রাখো, একবার বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ। রিক্সার ড্রাইভার প্রথম ভাড়াটা পাইয়া সে হ্যান্ডেলটার মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়, সুমা দেয়, টাকাটারে সুমা দিয়ে আর পকেটে লাগায়, ঠিক কিনা কন? আমি যারা দেখি বলে দিই ভাই এটা কখনো করবেন না, আপনি বিসমিল্লাহ বলে টাকাটা পকেটে নেন, ইনশাআল্লাহ বরকত হয়ে যাবে। নবীর কথা, প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করবে, পারবো তো ইনশাআল্লাহ। দুই নাম্বার সুন্নাত, قال النبي صلى الله عليه وسلم لا يأكل أحدكم بشماله ويشرب بشماله فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যখনই খাও অথবা পান করো তখন ডান হাত দ্বারা খাও, ডান হাত দ্বারা পান করো, বাম হাত দ্বারা খাইও না, বাম হাত দ্বারা পান করিও না, কেননা বাম হাত দ্বারা খায় এবং পান করে শয়তান। বাম হাত দ্বারা খায় এবং পান করে কারা? শয়তান পান করে। কাজে যারা বাম হাতে খায়, বাম হাতে পান করে, তারা হলো শয়তান, ঠিক কিনা বলে? মানুষ, হে মানুষ রূপী শয়তান। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলছে মানুষ শয়তান আছে, জিন যেমন শয়তান আছে, মানুষের মধ্যে একদল শয়তান আছে, ঠিক কিনা বলে? এই যারা বাম হাতে খাবে, বাম হাতে পান করবে, এরা হলো শয়তানের বড় ভাই, ঠিক কিনা বলে? এজন্য প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করবে। কোন দিক থেকে? ডান থেকে শুরু করব, ডান থেকে শুরু করব। প্রত্যেকটা কাজ আপনি বের হবেন, বাম পা দিয়ে বের হবেন, ঢুকবেন ঘর, ডান পা দিয়ে ঢুকবেন। আপনি জামা পরতেছেন, ডান হাতাটা আগে পরবেন। কোন হাতাটা? ডান হাতাটা আগে পরবেন, এরপরে বাম হাতা। খোলার সময় বাম হাতাটা আগে খুলবেন, এরপরে ডান হাতা। এটা নবীর সুন্নাহ। কথা বুঝছেননি? ডান থেকে শুরু করেন প্রত্যেকটা। আপনি প্যান্ট পরেন, ডাইন পাউডা আগে দিবেন। কোন পাউডা? ডাইন পাউডা আগে দিবেন, এরপরে বাম পা। খোলার সময় বাম পাউডা আগে খুলবেন, এরপরে ডাইন পা। লুঙ্গি পিন্দারও সুন্নত আছে, জানেননি আপনারা? এই যে লুঙ্গি পরি না, লুঙ্গি পরার একটা সুন্নত আছে। লুঙ্গি আমরা নিচের থেকে পরি, আরে উপর থেকে পরি, ঠিক না? নিচের থেকে পরা সুন্নত। কথাটা বুঝাতে পারছি? লুঙ্গি আমরা উপরের থেকে পরে আসি, নিচের থেকে লুঙ্গি পরা সুন্নত। এরপরে লুঙ্গির সামনের যে ভাঁজ কটা জায়গা থাকে না, এই জায়গাটা একটু লম্বা করে রাখা, এটা সুন্নত। সুবহানাল্লাহ কইতেন না? এগুলো তো আমরা অনেক সময় জানি না। এই ছোট ছোট সুন্নতগুলো যদি আপনি বিশ্রে বিশ্রে তালাশ করে আদায় করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে, আপনার পরিবারে পরিবর্তন আসবে, আপনার সমাজে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভালো কাজ ডান থেকে শুরু করেন, প্রত্যেকটা ভালো কাজ ডান থেকে শুরু করেন। আমরা লেনদেন করি বাম হাতে, ঠিক কিনা বলে? কেউ কোনো একটা জিনিস দিছে, আপনি বাম হাতে নিতেছেন, এটা সুন্নতের খেলা। ডান হাতে নিবেন, ডান হাতে গ্রহণ করেন, ডান হাতে খাবেন, ডান হাতে পান করেন, ডান দিক থেকে ব্যবহার করুন। জুতা পরি, ডান পায়ের জুতা আগে পরব। খোলার সময় বাম পায়ের জুতার আগে খুলবো, এরপরে ডান পায়ের জুতা খুলবো।
এটা সুন্নত। নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদিন। আমার সুন্নতের একটা সুন্নত যদি কেউ আদায় করে তার আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হয়। 100 শহীদের সওয়াব, এটা খাইম খেয়ালি কথা না। শহীদ চিনেন কারে কয়? যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, নবীর জন্য যারা লড়াই করতে করতে নিজের শরীরের রক্ত ঝরতে ঝরতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তারা হলো শহীদ। তারা হলো শহীদ। আমার ভাইয়েরা, 100 শহীদের সওয়াব দেওয়া হবে একটা সুন্নতের উপর আমল করলে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর সুন্নত, قال النبي صلى الله عليه وسلم আফশু সালাম বাইনাকুম। পরস্পরে সালাম দেওয়া, পরস্পরে সালাম দেওয়া এটা সুন্নত। সালামের প্রচার প্রসার করা, সালামের মধ্যে রহমত, সালামের মধ্যে বরকত, সালামের মধ্যে শান্তি, এই 3টা জিনিস সালামের মধ্যে পাওয়া যায়। সালামের মধ্যে শান্তির দোয়া করা হয়, আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা একে অপরের জন্য শান্তি কামনা করি, একে অপরের জন্য শান্তির দোয়া করি। এই জন্য পয়গম্বর বলেন পরস্পরে সালামের প্রচার প্রসার ঘটাও। সালাম কোথায় থেকে আসছে? সালাম জান্নাত থেকে আসছে। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা জান্নাতের মধ্যে ছিল। এরপরে ভালো লাগে না, কেমন জানি মন মরা হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে আদম, তোমার মনটা ভালো না কেন? তোমার মনটা খারাপ কেন? আদম পয়গম্বর বলে, আল্লাহ, কেমন জানি ভালো লাগে না, একা একা কেউ নাই, কথা বলতে পারি না, কার সাথে কি বলবো, একা একা ভালো লাগে। আপনার যদি একটা রুমের ভিতরে, রুম না, একটা বিশাল একটা ঘরের ভিতরে একা তালা দিয়ে রাখে, আপনার ভালো লাগবো নি? জেলখানা ঠিক কিনা বলেন? আদম পয়গম্বরের ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরের মনের ভাষা বুঝছেন, মনের ব্যথা বুঝছেন, মনের কথাটা বুঝছেন। বুঝছে আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি কইরা দিছে। আল্লাহু আকবার। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আদমকে সালাম দিছে, আদম হাওয়াকে সালাম দিছে। এমনকি জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদারদেরকে, মুমিন বান্দাদেরকে আল্লাহ সালাম দিবে, আবার মুমিন বান্দারা আল্লাহকে সালাম দিবে। তাহিয়াতুহু ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে আমি ঈমানদারদেরকে সালাম দেব, আবার ঈমানদাররা আমাকে সালাম দিব, এবং আমি ঈমানদারদের জন্য উত্তম বালাখানা তৈরি করে রাখছি। আল্লাহু আকবার। এলমের উম্মতের দল, আফসুস সালাম বাইনাকুম। পয়গম্বর বলেন পরস্পরে সালামের প্রসার ঘটাও, পরস্পরে সালাম দাও। উস্তাদ ছাত্রকে সালাম দিবে, ছাত্র উস্তাদকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, সন্তান তার বাবাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, মেয়ে মাকে সালাম দিবে, মা মেয়েকে সালাম দিবে। আমাদের সমাজে এমন আছে, ছোটরা সালাম দেয়, বড়রা সালাম দেয় না, ঠিক কিনা বলেন? ছেলে বাবারে সালাম দেয়, বাবা ছেলেরে সালাম দেয় না। স্ত্রী ভালো হইলে স্বামীরে সালাম দেয়, কিন্তু স্বামী সালাম দেয় না, ঠিক কিনা বলেন? আমি স্বামী, আমি বাবা, আমি চাচা, আমি জেডা, বুঝেন নাই? আমি খা সালাম দিত, আমি উস্তাদ, আমি খা সালাম দিত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে সব সময় আগে সালাম দিয়ে দিতেন। আল্লাহু আকবার। সাহাবীরা গাছের আড়ালে আড়ালে লুকিয়ে থাকতো। যখন দেখছে নবীজি আসতেছে এই রাস্তা দিয়া, একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকতো। আজকে নবীজির আগে আমি সালাম দেব, সুবহানাল্লাহ কইতেন না? আজকে আমি নবীকে সালাম দেবো আগে আগে, কিন্তু যখন সে সালাম দেওয়ার লেগা মাথা রাখা যাবে বাইর করছে নবীকে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ বলেন।
নবীজি আগে আগে সালাম দিয়ে দিতেন। সাহাবাই কেরাম প্রতিযোগিতা করতেন, সালামের প্রতিযোগিতা করতেন। এমনকি একজন সাহাবি সে বাজারে গিয়া দাঁড়ায় দাঁড়ায় শুধু সালাম দিত মানুষকে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় থেকে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আজকে ব্যবসা করে আসি বাজার থেকে। কি ব্যবসা? সালামের ব্যবসা। আল্লাহু আকবার। সালাম দিলেই নাকি, সালাম দিলেই নাকি। এই ব্যবসার চেয়ে লাভবান ব্যবসা কি আছে দুনিয়া? সুবহানাল্লাহ।